প্রথম 4 ম্যাচে টানা জয় পেয়ে প্রথম 3 সপ্তাহ একেবারে অপরাজিত বা আনবিটেন থেকে এই আইপিএল এর ক্যাম্পেইনটা দারুণভাবে শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। আর এরপর তারা খেলতে এসেছিল তাদের ঘরের মাঠ একেবারে নিজেদের ডেরা অরুণ জেটলি স্টেডিয়ামে। তো সেখানে ধুঁকতে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সকে বাগে পেয়ে খুব ভালো একটা সহজ সুযোগ ছিল তাদের সামনে 5-5 করে ফেলার, কিন্তু সেই সুযোগটা দিল্লি ক্যাপিটালস কাজে লাগাতে পারলো না। ম্যাচে খুব ভালোভাবে তারা লড়াই করেও শেষমেশ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গেল তারা মাত্র 12 রানের ব্যবধানে। তো দিল্লিকে এই দিন মানে ঠিক কোন কোন কারণে মুম্বাইয়ের কাছে হারতে হলো বা দিল্লির হারের জন্য ঠিক কোন কোন ঘটনাগুলো দায়ী, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওয় অ্যানালিসিস করা যাক। আমি দিল্লির হারের কারণ হিসেবে প্রথমেই যে পয়েন্টটা তুলে ধরবো সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ওই থার্ড উইকেটের পার্টনারশিপ। তিলক ভার্মা আর সূর্যকুমার যাদবের মধ্যে 60 রানের যে পার্টনারশিপটা গড়ে ওঠে, এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু মানে মুম্বাই ওই ম্যাচে বড় রান তোলার ওই ভিতটা আর কি গড়ে ফেলে ওই প্রথম 8 ওভারে তাদের স্কোরটা 2 উইকেটে 75 হয়ে যাওয়ার পরেও। তো ডেফিনেটলি থার্ড উইকেটের এই 60 রানের পার্টনারশিপটা দিল্লির হারের প্রথম কারণ। আর এরপর বলবো মানে এই পার্টনারশিপটা ভেঙে যাওয়ার পর ওই মাঝের 2 ওভারে পরপর 2টা উইকেট খুঁজে কিন্তু মুম্বাই বেশ কিছুটা চাপে পড়ে গেছিল। মানে ওই 2 উইকেট ছিল আবার সূর্যকুমার যাদব আর ওই হার্দিক পান্ডিয়া। কিন্তু এই আমি বলবো ওই তারপরে কিন্তু ওই মানে 5th উইকেটে মানে কুইজে আগে থেকে সেট হয়ে যাওয়া তিলক ভার্মা আর নতুন আসা ওই নামান ধীরের মধ্যে আবার যে একটা পার্টনারশিপ গড়ে উঠলো 62 রানের, এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু মানে মুম্বাই এই ম্যাচে ওই 200+ রানের যে গন্ডি তারা টপকে যাবে সেই নিশ্চয়তাটা কিন্তু পেয়ে গেছিল। তো ডেফিনেটলি এই আর কি 62 রানের জুটিটাও কিন্তু দিল্লির হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই তিলক ভার্মার দায়িত্বশীল 33 বলে 59 রানের ফ্যান্টাস্টিক ইনিংসটার কথা। এই একটা ইনিংসের মাধ্যমে তিনি কিন্তু ওই 2টা ইম্পর্টেন্ট পার্টনারশিপ গড়ে তুলে মানে মুম্বাইকে ওই বড় রান তোলার ওই নিশ্চয়তাটা কিন্তু এনে দিয়েছিলেন। তো ডেফিনেটলি তার এই মানে ইনিংসটা যেহেতু অনেক বড় ইম্প্যাক্ট জেনারেট করেছে, তো ওই 59 রানের ইনিংসটা কিন্তু দিল্লির হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই শেষের দিকে গিয়ে নামান ধীর যে আর কি ইনিংসটা খেলেন 17 বলে 38 রানের যে ফ্যান্টাস্টিক ঝোড়ো ইনিংসটা খেলেন 200+ স্ট্রাইক রেট মেনটেন করে। পার্টিকুলারলি এই ইনিংসটার জন্যই কিন্তু মানে শেষের দিকে মুম্বাই স্কোরটাকে তিনি অ্যাক্সিলারেট করে নিয়ে যেতে পেরেছিলেন, মানে যার ফলে আর কি শেষ 4 ওভারে মুম্বাই ওই জায়গায় 51 রান তুলে ফেলেছিল। আর যার ফলে দিন শেষে কিন্তু মুম্বাই ওই 200+ রানের গন্ডিও টপকে যায়। তো নামান ধীরের এই ইনিংসটা কিন্তু ডেফিনেটলি মানে এই ম্যাচে দিল্লির হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে মানে দিল্লির বোলাররা কিন্তু একেবারেই আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারেনি। একমাত্র কুলদীপ যাদব ছাড়া সবাই আর কি বলতে গেলে অকাতরে রান বিলিয়েছে। ভিপ্রাজ নিগম 2টা উইকেট পেলেও তিনিও কিন্তু 4 ওভারে 41 রান দিয়ে দিয়েছিলেন। অপরদিকে মিচেল স্টার্ক, মোহিত শর্মা এরা তো বলতে গেলে একেবারে বেধড়ক পিটুনি খেয়েছে। তো সবকিছু মিলিয়ে দিল্লির মানে ওভারঅল বোলিং ইউনিটের খারাপ পারফরমেন্সটাও কিন্তু ডেফিনেটলি এই ম্যাচে তাদের হারের অন্যতম কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই করুণ নায়ার আর ওই অভিষেক পোরেলের মানে ওই ফ্যান্টাস্টিক জুটিটার মাধ্যমে ম্যাচে তো খুব ভালোভাবে আধিপত্য বিস্তার করেই ফেলেছিল দিল্লি। তো ওই জায়গায় করুণ নায়ার আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু বলতে হবে মানে দিল্লির ইনিংসে যে আর কি ভয়াবহ ব্যাটিং বিপর্যয়টা হলো। তিনি আউট হওয়ার আগে পর্যন্ত দিল্লি স্কোরটা ছিল 2 উইকেটে 135, কিন্তু করুণ নায়ার আউট হয়ে যাওয়ার পরে অল অফ আ সাডেন ওই জায়গায় আরও আর কি 3টা উইকেট খুঁয়ে দিল্লি স্কোরটা হয়ে যায় 6 উইকেটে 160। মানে মিডিল আর লোয়ার মিডিল অর্ডারের যে গুরুত্বপূর্ণ ব্যাটাররা ওই জায়গায় ছিলেন কেউই আর কি বড় ইনিংস খেলতে পারেনি, বড় কোনো পার্টনারশিপও গড়ে তুলতে পারেনি। মানে মাঝের এই 25 রানের মধ্যে যে 4টা উইকেট খুঁয়ে ফেললো দিল্লি ক্যাপিটালস, এটাও আমি বলবো তাদেরকে ম্যাচ থেকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল কিংবা তাদের হারের অন্যতম বড় কারণ। আর এরপর আমায় বলতেই হবে ওই করণ শর্মার ওই মাঝের 2টা ওভার ইনিংসের 14 আর 16 নম্বর ওভারে তিনি বল করতে এসে যে 2টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ওই ক্রিস্টান স্টাবস আর KL রাহুলের। মানে এই 2 ভরসাযোগ্য ব্যাটারের মধ্যে অন্তত একজনও যদি শেষ পর্যন্ত থাকতে পারতেন তাহলে আমি নিশ্চিত মানে যে দিল্লি ম্যাচটা জিতেই যেতে পারতো। তো করণ শর্মার এই মাঝের 2 ওভারে 2টা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়াটাও আমি মনে করি দিল্লির হারের অন্যতম কারণ ছিল। আর এরপর আমি বলবো ওই আশুতোষ শর্মা শেষের দিকে গিয়ে যে রান আউটটা হয়ে গেলেন, মানে তখনও কিন্তু আমি বলবো যে দিল্লি মানে ম্যাচ জয়ের জন্য ওভারওয়েলমিং ফেভারিট ছিল, কারণ ওই শেষ 2 ওভারে 12 বলে 23 রান প্রয়োজন ছিল দিল্লির। কিন্তু ওই জায়গা থেকে আমি বলবো মানে বুমরাকে মানে 2টা পরপর বাউন্ডারি মেরে দিল্লির জয়ের ইকুয়েশনটা তিনি করে দিয়েছিলেন 9 বলে 15। এই জায়গা থেকে তখন মানে ম্যাচ জয়ের জন্য ওভারওয়েলমিং দিল্লি ফেভারিট ছিল, হাতে তখনও 3টা উইকেট। কিন্তু ওই জায়গায় মানে তার ঠিক পরের বলে আশুতোষ শর্মা ওই জায়গায় 2টা রান নিতে গিয়ে তিনি যে রান আউটটা হয়ে গেলেন, আর তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই কুলদীপ যাদব রান আউট হয়ে গেল। আর তারপর ওই ওভারের লাস্ট ডেলিভারিতে যে শেষ ব্যাটসম্যান ওই জায়গায় রান আউট হয়ে গেল। মানে ওই যে আমি বলবো আশুতোষ শর্মার ওই রান আউটটার জন্যই কিন্তু পরবর্তীতে এই মানে পরের দিকের ব্যাটাররা আরো নার্ভাস হয়ে গিয়ে তারা ওই দ্রুত রান তুলতে গিয়ে মানে নিজেদের উইকেটগুলো একবারে জাস্ট থ্রো ডাউন করে দিয়ে আসে রান আউটের মাধ্যমে। তো আমার কাছে ওই আশুতোষ শর্মার রান আউটটা কিন্তু এই ম্যাচে ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হিসেবে আমি এর আগের ভিডিওতে তুলে ধরেছিলাম। তো আশুতোষ শর্মার রান আউটটা কিন্তু আমি বলবো দিল্লির হারের এই ম্যাচের আর কি অন্যতম বড় কারণ। আর এছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের ওভারঅল বোলিং ইউনিটেরও আমাকে প্রশংসা করতে হবে। ওই মানে পার্টিকুলারলি তারা লাস্ট ওই 8 ওভারে যে দুর্ধর্ষ বোলিংটা করেছেন, কারণ প্রথম 12 ওভারে দিল্লি কিন্তু 140 রান তুলে ফেলেছিল মাত্র 3 উইকেটে।
মানে তখন জয়ের জন্য ওভারওয়েলমিং দিল্লি ফেভারিট ছিল। লাস্ট 8 ওভারে মানে 48 বলে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র 66 রান। এটা তো অনায়াসেই হয়ে যাওয়ার কথা, কিন্তু শেষের দিকে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা যে দারুণ কামব্যাক করলেন, ওই জায়গায় কি করণ শর্মার কথা বলতে হবে, মিচেল স্যান্টনারের কথা বলতে হবে, জসপ্রীত বুমরার কথা বলতে হবে। সবাই ওই জায়গায় আর কি মানে বলতে পারেন একবারে ইউনিট হিসেবে পারফর্ম করে মানে মুম্বাইকে এরকম হারা ম্যাচটা যে তারা জিতিয়ে দিল, ডেফিনেটলি এই জায়গায় মুম্বাইয়ের বোলারদের ডেফিনেটলি ক্রেডিট একটা প্রাপ্য। তো মুম্বাই ইন্ডিয়ান্সের ভালো বোলিং পারফরমেন্সটাও কিন্তু এই ম্যাচে দিল্লির হারের অন্যতম একটা কারণ ছিল বলে আমি মনে করি। তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই দিল্লি এত ভালো আশা জাগিয়েও তারা ম্যাচে একটা সময় হট ফেভারিট থাকা সত্ত্বেও শেষ ম্যাচ কিন্তু মুম্বাইয়ের কাছে ম্যাচটা হেরে গেল মাত্র 12 রানের ব্যবধানে। একমত হবেন আমার সাথে, নাকি আপনার কাছে দিল্লির হারের আরও কোনো কারণ ছিল এই পার্টিকুলার ম্যাচে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।